মহিলা রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য এই বাড়ির থেকে সেই বাড়ি যায়, সেই বাড়ির থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ির থেকে মসজিদে যায়, এরা কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির নামাজ পড়ে, না সমাজকে দেখাবার জন্য তারাবির নামাজ পড়ে? আল্লাহই ভালো জানে। তোমার জন্য রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে পড়লে যেই সব তুমি ঘরের জন্য একা পড়লে সেই সব। তুমি কেন ঘর থেকে বের হয়ে অন্য বাড়িতে যাও জমাতে নামাজ পড়ার জন্য? তুমি কি রাসূল থেকে বেশি বুঝো নাকি? এক্ষেত্রে কিছু লোক আছে কোরআন হাদিসের কথাকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরে। এর মধ্যে একটা হাদিসের ভুল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয়। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের কোনো মহিলা যদি মসজিদের জমাতে শরীক হতে চায় তাহলে বাধা দিও না। বাধা দিও না কথার দ্বারা সুন্নত প্রমাণ হয় না বৈধ প্রমাণ হয়? হ্যাঁ, বৈধ প্রমাণ। তোমাদের কোনো মহিলা মসজিদের জমাতে শরীক হতে চাইলে বৈধ আছে, কিন্তু একা পড়লে সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। এই কথাটা রসুল জীবদ্দশায় সাহাবাদেরকে বলছিলেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সহিহ বুখারী শরীফে আছে। আল্লাহ আয়েশা বলেন, রাসূল যে পরিবেশে বলেছিলেন মহিলাদের মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ আছে, সেই পরিবেশ এখন আর নাই। এখন কোনো মহিলাদের জন্য মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ হবে না। তাহলে যে হাদিসে রাসূল বলেছিলেন মহিলাদেরকে মসজিদের জমাতে যেতে বাধা দিও না, এই হাদিস কি কিয়ামত পর্যন্ত বলবৎ না রাসূলের যুগ পর্যন্ত সীমাবদ্ধ? এই হাদিসের এই ব্যাখ্যাটা নবীর বিবি আয়েশা করেছেন। এই ব্যাখ্যাটা সহিহ বুখারী শরীফে আছে। এবার বলুন, নবীর হাদিস নবীর বিবি আয়েশা থেকে বর্তমান দুনিয়ার একদল উগ্রপন্থী নবীনরা বেশি বুঝে ফেলেছে নাকি? নবীর বিবি আয়েশা কেন এই হাদিস বুঝতে পারলেন না? তুমি এত বেশি বুঝলা কেন? তুমি এত বড় পণ্ডিত কেন? নবীর বিবির থেকে হাদিস বেশি বুঝো কেন? এর অর্থ হলো মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের। আরেক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে 5 বেলার নামাজের জমাত চলে, তখন সেই জমাতে আমি শরীক হতে চাই, যদি আপনি অনুমতি দেন। কারণ মদিনা শরীফের জমাতে শরীফে 50,000 রাকাতের সমান সওয়াব। রাসূল ওই মহিলাকে অনুমতি না দিয়া বললেন, পুরুষরা মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হলে যেভাবে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়, এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। সারমর্ম হইল, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। অযৌক্তিক যুক্তির কথা আলোচনা করতে পারবো কিনা জানি না, আমার শাস্তি মানায় না। তবে এই হাদিসের দ্বারা কি সাব্যস্ত হয় এটা অবশ্যই আমাদের সকলের জানা দরকার। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে, 5 বেলার নামাজ, তারাবির নামাজ যে কোনো জায়গায় জমাতের সাথে পড়া, এটা পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। এই হাদিসের দ্বারা এটা সাব্যস্ত হইল। জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। রাসূল বলেছেন পুরুষ জমাতে শরীক হইলে যেই সওয়াব, তুমি একা পড়লে সেই সওয়াব। তাহলে জমাতে নামাজ পড়া কার জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত। মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। এরপরও যদি কোনো মহিলা রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য এই বাড়ির থেকে সেই বাড়ি যায়, সেই বাড়ির থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ির থেকে মসজিদে যায়, এরা কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির নামাজ পড়ে, না সমাজকে দেখাবার জন্য তারাবির নামাজ পড়ে? আল্লাহই ভালো জানে।
তোমার জন্য রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে পড়লে যেই সব তুমি ঘরের কোন একা পড়লে সেই সব, তুমি কেন ঘর থেকে বের হয়ে অন্য বাড়িতে যাও জমাতে নামাজ পড়ার জন্য? তুমি কি রাসূল থেকে বেশি বুঝো নাকি? এক্ষেত্রে কিছু লোক আছে কোরআন হাদিসের কথাকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরে। এর মধ্যে একটা হাদিসের ভুল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয়। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের কোনো মহিলা যদি মসজিদের জমাতে শরীক হতে চায় তাহলে বাধা দিও না। বাধা দিও না কথার দ্বারা সুন্নত প্রমাণ হয় না বৈধ প্রমাণ হয়? হ্যাঁ, বৈধ প্রমাণ। তোমাদের কোনো মহিলা মসজিদের জমাতে শরীক হতে চাইলে বৈধ আছে, কিন্তু একা পড়লে সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। এই কথাটা রসুল জীবদ্দশায় সাহাবাদেরকে বলছিলেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সহিহ বুখারী শরীফে আছে। আয়েশা বলেন, রাসূল যে পরিবেশে বলেছিলেন মহিলাদের মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ আছে, সেই পরিবেশ এখন আর নাই। এখন কোনো মহিলাদের জন্য মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ হবে না। তাহলে যে হাদিসে রাসূল বলেছিলেন মহিলাদেরকে মসজিদে জমাতে যেতে বাধা দিও না, এই হাদিস কি কিয়ামত পর্যন্ত বলবৎ না রাসূলের যুগ পর্যন্ত সীমাবদ্ধ? এই হাদিসের এই ব্যাখ্যাটা নবীর বিবি আয়েশা করেছেন। এই ব্যাখ্যাটা সহিহ বুখারী শরীফে আছে। এবার বলুন, নবীর হাদিস নবীর বিবি আয়েশা থেকে বর্তমান দুনিয়ার একদল উগ্রপন্থী নবীনরা বেশি বুঝে ফেলেছে নাকি? নবীর বিবি আয়েশা কেন এই হাদিস বুঝতে পারলেন না? তুমি এত বেশি বুঝলা কেন? তুমি এত বড় পণ্ডিত কেন? নবীর বিবির থেকে হাদিস বেশি বুঝো কেন? কথাটা কি আমরা আপনারা বুঝাতে পারলাম? সুতরাং রাসূলের হাদিস মতো আমাদের মহিলারা যদি তারাবির পুরাপুরি সওয়াব পেতে চায় তাহলে ঘরের কোনায় একা একা নামাজ পড়তে হবে। এটাই মহিলাদের জন্য সুন্নত। কোন নামাজের জমাতে শরীক হওয়া মহিলাদের জন্য সুন্নত নয়, এটা পুরুষের জন্য সুন্নত। আরেকটা জরুরি কথা, আমার শাস্তি আর মানায় না, আরেকটা জরুরি কথা বলে কথা শেষ করতে চাই, সেটা হলো